হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সারিকা সিনহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সকালবেলায় উঠেই বেরিয়ে পড়লাম। তোমরা তো বুঝতেই পারছো আমরা ট্রেনে করে যাচ্ছি কোথাও একটা। যাচ্ছি খড়গপুরে আমার ছোট ননদের বাড়ি। সবাই একত্রিত হতো, কী কারণে সেটা দেখতেই পাবে আস্তে আস্তে। দেখো, আজকে বেরিয়েছি বাড়ির থেকে, চিন্তা করতে পারবে না 5:30টায় এত কুয়াশা, মানে একদম শীতকালে যেমন কুয়াশা থাকে সেই রকম কুয়াশা। মাঝখানে দেখলাম একবার সূর্য উঠেছে, তোমরা দেখতেই পেলে, তাই ক্যাপচার করলাম। তারপরে আবার এখানে এসে দেখছি জায়গাটায় এত অন্ধকার লাগছে, পুরো দূরে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই ঘন কুয়াশা। দেখতে নিশ্চয়ই ভালোই লাগছে, ট্রেন থেকে খারাপ লাগছে না, তাই ক্যাপচার করে নিলাম। এবারে দেখো চলে এসছি, এটা ওন্দার গ্রাম। এখানে না খুব আলুর চাষ হচ্ছে, মানে আলুর চাষ হচ্ছে নয়, আলু তুলেছে, স্তূপ করে রেখে দিয়েছে আলুগুলো, দেখতে বেশ ভালোই লাগছে, তাই তুলে নিল। ওকে বলছি চলো একটু আমরা আলু নিয়ে আসি, ট্রেনটা যদি দাঁড়াতো তাহলে তাই করতাম হয়তো। এটা চলে এসছি বিষ্ণুপুর, ঢুকে গেল গাড়ি আমাদের, আর খুব বেশিক্ষণ নেই। আমরা তো খড়গপুরে নামি না, মেদিনীপুরে যাই। মেদিনীপুরে নেমে তারপরে আমরা ননদের বাড়ি অ্যাকচুয়ালি গিরি ময়দান, সেখানে আমরা দাঁড়াই। তো যাই হোক, আজকে ভাবছি ডিরেক্ট যাব। চলো, আমরা নেমেছি খড়গপুর থেকে একটু দূর, তাই জন্য আমরা অটোতে চেপে গেলাম। এটা খড়গপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা পার করলেই ওদের বাজার, এটা হচ্ছে গোল বাজার। আগে আমার জায়বু থাকতে খুবই এখানে আসতাম, আসা হতো, এখন আর আসা হয় না। খড়গপুর বাজারটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে অটো থেকে নেমে এই গিরি ময়দানে নামলাম। এবারে হাঁটা পথেই আমরা গিরি ময়দান স্টেশনে নামলাম, আর হাঁটা পথেই চলে আসি, কাছেই বাড়ি। প্যান্ডেল কোথায় করেছে? প্যান্ডেল কোথায়? প্যান্ডেল করেছে, বিয়ে বাড়ি লেগে গেছে গো। পার্কিতে বউ চলে যায়, দেখো গান হচ্ছে। এখানে আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে। আমার এই ছোট ননদ পুজো করছে, তাই মেজো ননদ মানে ছোটদি এসে, ছোটদি আর একে তো চেনই, ছোট ননদকে খুবই দেখো ভিডিওতে, ইডলি নিয়ে এসে রেখেছে, তাই ইডলি খাচ্ছি। রাজু মিষ্টি এতক্ষণে ঢুকলো। আরেকজনকে দেখতে পাই না কেন? আমরা আসলে ওদের অপেক্ষা না করে খেয়ে নিয়েছি, ওরা 1 ঘন্টা লেটে এসছে, তাই ওদেরকে এবার খেতে দিচ্ছে চুটি। এখানে রাজু বসে আছে, গল্প করছে মামার সাথে। চলো দেখতে থাকো, এদিকে দেখি কি করছে। এখানে মানির স্নান হয়ে গেছে, আর ছোট ননদ এই যে রান্নাঘরে কার সঙ্গে গল্প করছে। ও এত ফোনে গল্প করে, ওকে আমরা ভীষণ বকি জানো, রান্না করছে আর একদিকে ফোনে গল্প করছে। এই যে এখানে আবার এর সাথে আড্ডা চলছে, রাজনৈতিক আলোচনা চলছে, টিভি চলছে। আজকে তো জানোই ব্রিগেড সভা আছে, মোদি আসছে, কলকাতায় এসছে আর কি, তাই ওরা দেখছে, এখানে আলোচনা করছে, বকবক করছে, চিৎকার করছে। খাওয়া দাওয়ার টাইম পার হয়ে গেছে, এখন এখানে শুয়ে রয়েছে। অর্ধেক লোক আর খেতে বসেছে, এই যে 2জন খেতে বসেছে, সর্দি আর মিষ্টি। কেমন খাচ্ছ? আগে তো নিম বেগুন খাওয়া হলো, আর কি খাওয়া হবে? ঝাল লাগবে? ডাল দেবো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি বেগুনিতে কিছু আর লাগবে, তো বললাম না। এবার শুক্তো দিন আমাকে। হ্যাঁ আগে শুক্তো খাও, তবে না ডাল খাবে। দাঁড়াও, এই যে শুক্তো এখানে দেখিয়ে দিই। শুক্তো, এই যে নিম বেগুনের বেগুন, এটা হচ্ছে লাল আলু ভাজা, এখানে আছে পটল আলু তরকারি, ও দেখ, নিম পাতা,
চলো, চাটনি আছে, এই যে বেগুনি। এখানে আমরাও খেতে বসে গেলাম, আমি, রাজু আর মানি। বাকি আছে ছোট ননদ, মানে জুলিদি বাকি রয়েছে। এবার ও কখন বসে দেখা যাক, অনেক লেট হয়ে গেছে। আর ইনি হচ্ছে আমার জাইবুর বন্ধু, উনি খেয়েই এসছে বাড়ি থেকে, তাও জোর করে দেওয়া হলো, খাবার সময় এসছে, বলো একটু না দিলে। ননদের আবার প্রতিবেশী বন্ধু আছে, খুব ওর সঙ্গে বন্ধুত্ব, খুবই ভালোবাসে। ও আবার রান্না পাঠিয়েছে, শুক্তো পটলের তরকারি পাঠিয়ে দিয়েছে জানো। আসলে আমার ননদের এখন প্রচুর কাজ, তাই বললো তোমাকে বেশি কিছু করতে হবে না। এখানে চলছে মেহেন্দি পড়া, মিষ্টি মেহেন্দি পড়তে বসেছে। কি তোমরা কি ভাবছো কালকে আমার ছোট ননদের মেয়ের বিয়ে? তা কিন্তু ভেবো না, এটা ভাবলে ভুল করবে। কালকে আছে আমার ছোট ননদের মেয়ে মানে মানির রেজিস্ট্রি। তো এবারে ওর বিয়ে আছে জুলাই মাসে, তোমাদের হয়তো বলেছিলাম, তাও বলছি। এবারে ওর রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি কালকে আছে। তো ও বিয়েতে আলতা পরবে, মেহেন্দি পরবে না। তো তাই আজকে ও ডেট ঠিক করেছে যে কালকে যখন রেজিস্ট্রি আছে, ওটাও তো একটা বিয়ে, তাই না বলো। এটা হচ্ছে তোমার এই বললাম প্রতিবেশী বান্ধবী তার মেয়ে, কি ফর্সা না ওর গায়ের রঙটা। আর এটা হচ্ছে মানির বান্ধবী, কলকাতা থেকে এসছে, বেশিক্ষণ হয়নি। কি ফর্সা ফর্সা হাত, খুব ভালো লাগছে। তো যাই হোক, তাই সেই কারণেই আজকে আর কি মেহেন্দি পর্বটা রেখেছে, যে কালকেও তো বিয়েই বলা চলে, রেজিস্ট্রি মানেই তো বিয়ে। আমরা সবাই সেদিন আলতা পরবো না, সেদিনও যদি বিয়ের দিনও যদি কেউ পরতে চায় মেহেন্দি, তাহলে কেউ পরতেই পারে, তবে মেয়ে কোণে আমাদের পরবে না। এটা হচ্ছে এই বান্ধবী শোভা, ওর নাম। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো, আমরা যারা পরে নিয়েছি মেহেন্দি তারা শুকোতে বসে গেছি এখানে লাইন দিয়ে। কি জ্বালা রে বাবা, এত কষ্ট না, আমার এই জন্যই পড়তে ইচ্ছা করে না জানো তো, জোর করে পড়ালো। আমার আর শোভার দুজনেরই পড়ার ইচ্ছে ছিল না, আমাদেরকে বললো, আমি বললাম তুমিও পড়ো তাহলে। আমি পড়বো, তুমি পড়বে না কেন? তাই জোর করে বসিয়েছি ওকেও। এখানে দেখতে আসলাম কিসের আড্ডা চলছে দেখি। মিষ্টির হাত শুকিয়ে গেছে, মিষ্টি এখানে বসে গেছে, আর এদের কি আলোচনা চলছে। এখানে আমার ছোট ননদের সঙ্গে ওর বান্ধবী মানে মানির বান্ধবীর এই দেখা হলো মানে কথা হলো, এতক্ষণ সময় পাইনি, তাই ওর সঙ্গে একটু মেলাধুলা করছে আর কি। যাই হোক, এখানে মেহেন্দি পর্ব শেষ পর্যায়ে, এখন আমাদের কোণে মেহেন্দি পড়ছে। দুজন দু হাতে লেগে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এরপরে জানি না আমরা কিভাবে খাবো, খেতে বসবো এই হাত নিয়ে। কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। দু হাতেই প্রায় শেষ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসছি।